হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ব্লগের মধ্যে। আজকে আমরা তোমাদেরকে নিয়ে এসেছি নর্থ ইস্টের সবচেয়ে বড় চিড়িয়াখানা আসাম চিড়িয়াখানার মধ্যে। আজকের এই ছোট্ট এপিসোডটি আমি আমার মতো করে আমি সকালে উঠে প্ল্যান করে নিয়েছিলাম আজকে আমি আসাম চিড়িয়াখানাতে যাব। তারপর আমি গুগল ম্যাপে দেখলাম যে আমাদের হোটেল থেকে চিড়িয়াখানার দূরত্ব হচ্ছে মাত্র 4.5 কিলোমিটার। তাই আমি দেরি না করে এবং ক্যাব বা রেডিওটা বুক না করে চিড়িয়াখানার উদ্দেশ্যে, এবং আমি কিন্তু সকাল 7টার সময় বের হয়ে গেছি। কারণ আমি আগে দেখে নিয়েছি যে আমাদের চিড়িয়াখানাটা সকাল 8টার সময় ওপেন হয়। তো তাই আমি সকাল 7টার সময় রওনা দিয়েছি আমাদের হোটেল থেকে। আস্তে আস্তে যাব, পুরো আসাম শহরটাকে এক্সপ্লোর করব। তো তার জন্য আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আসামের সবচেয়ে বড় চিড়িয়াখানা আসাম স্টেট জু এবং বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আসাম স্টেট জু এবং বোটানিক্যাল গার্ডেনে। আমি এন্ট্রি করার পর দেখলাম লেফট সাইডে আছে আমাদের টিকিট কাউন্টার। তারপর আমি চলে গেলাম আমাদের টিকিট কাউন্টারের মধ্যে। তার আগে আমি তোমাদেরকে এই সাইনবোর্ডে দেখাতে চাই, যেখানে চার্জেসগুলি লেখা আছে ভারতীয়দের জন্য কত এবং বিদেশিদের জন্য কত করে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। এবং আপনারা কিন্তু চাইলে অনলাইনেও বুকিং করে এখানে আসতে পারেন। এবং আপনারা যারা ক্যামেরা নিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে এক্সট্রা চার্জেস আপনাদের কিন্তু পে করতে হবে। এইটা হচ্ছে চার্ট, এখানে কোথায় কী আছে, কীভাবে আপনাদের ঘুরে দেখতে সুবিধা হবে এবং কোন কোন বন্য পশু প্রাণীগুলি আছে সম্পূর্ণ চার্টটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। চার্টটার মধ্যে দেওয়া আছে কোন কোন বন্য পশু পাখিগুলি এই অভয়ারণ্যের মধ্যে কোথায় কোথায় আছে এবং তোমরা কীভাবে গুলিকে দেখতে পাবে। ঠিক আছে, সাথেই কিন্তু আছে বন্যপ্রাণীর সংগ্রহালয়। তোমরা চাইলে সেখানে গিয়ে বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাবে। আজকে জব নোটিফিকেশন থেকে সামনের দিকে আরেকটি বিষয়ে আমরা এসে পড়েছি। আজকে আমরা এসেছি গুয়াহাটিতে, গুয়াহাটি আসাম জু উইথ বোটানিক্যাল গার্ডেন। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদের সাথে এই আসাম জুটা তুলে ধরবো। ঠিক আছে, আসাম জুর মধ্যে কি কি আছে, ঠিক আছে, কি কি প্রাণী আছে এবং তাদের সাথে পরিচয় হবে আমাদের। তো চলো দেখি নেই। পিঞ্জরার বাইরে আমার তো ভয় লাগছে, এগুলিকে আমার দিকে দৌড়ে আসবে কিনা। এই ধনেশ পাখিগুলি কিন্তু পিঞ্জরার বাইরে। ঠিক আছে, আমার কাছে খুবই ভয় লাগছে এগুলিকে আমার দিকে দৌড়ে আসবে কিনা। দেখো, যদি দৌড়ে আসে তাহলে কিন্তু আমার হাড়গিলা, এগুলি হচ্ছে হাড়গিলা। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস দেখা যাচ্ছে। ত্রিপুরার সিপাহীজলাতে আমার ভয় লাগতো না, কিন্তু এখানের সিপাহীজলাতে আমার ভয় লাগছে। কারণ কেন, এখানের সিপাহীজলার মধ্যে অনেক বন্যপ্রাণীগুলি তার পিঞ্জরার বাইরে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি তোমাদের সামনে সবগুলি তুলে ধরার। ঠিক আছে, এই দেখো কুমির, এই দেখছো, এটা হচ্ছে কুমির। উই কুমির, হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি আসাম জুর মধ্যে, যেটা গুয়াহাটির মধ্যে অবস্থিত। আর এই জুটা আজকে আমি আমাদের এই ছোট্ট ব্লগটার মাধ্যমে তুলে ধরবো। তো আমি চাই তোমরা প্রত্যেকে আমার সাথে থাকো। এই আসাম জুর মধ্যে কি কি প্রাণী আছে, তারা কি অবস্থায় আছে, তো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি তোমাদেরকে বলছি আমাদের ইউটিউব চ্যানেল স্ট্রেংথ ইউনিট। আমি আগেও এসেছি, কিন্তু আসামের বিভিন্ন জায়গায় আমি ঘুরিনি। তো আজকে চেষ্টা করছি কিছু জায়গা ঘুরে তোমাদেরকে আসামটাকে পুরো এক্সপ্লোর করে দেখানোর জন্য।
এখানে আছে অজগর সাপ। আমার খুব ভয় লাগছে, কারণ কেন এখানের পিঞ্জরাগুলি আমি সত্যি করে বলছি এত একটা বেশি ভালো না। ঠিক আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, আমরা অজগর সাপটিকে খোঁজার চেষ্টা করছি। অজগর সাপ পেয়ে গেছি। এইটা হচ্ছে অজগর সাপের ছোট্ট একটি বাচ্চা, এবং এইটা হচ্ছে অজগর সাপ। গ্লাসটা পরিষ্কার না, তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে অজগর সাপ, আনুমানিক 12 ফুট তো হবে। দেখো এখানে আরেকটি সাপ আছে, এইটি আশা করছি কোনো বিষধর সাপ হবে। সত্যি বলছি, আমার লাইফে এইরকম সাপ সামনাসামনি দেখিনি, কিন্তু আজকে একটি এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা হচ্ছে কোবরা, মনোক্লেল কোবরা। ঠিক আছে, সত্যি বস আমার খুব ভয় করছে। আরেকটি সাপ, এটা হচ্ছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার এটা কিন্তু খুবই একটা বিষধর সাপ, রাসেল ভাইপার। ও মাই গড, তোমরা দেখতে পারো আজকে আমার আসাম জোতে আসা সার্থক হয়েছে। আমার লাইফে আমি এত বড় সাপ কখনো দেখিনি। তোমরা দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে হয়তো 2-3টা সাপ হবে। এখানে হচ্ছে মনোক্লেল কোবরা। ঠিক আছে, এখানে অনেকগুলি সাপ, অনেকগুলি 2-3টা তো হবে, 1টা 2টা 3টা সাপ একসাথে। হচ্ছে ইন্ডিয়ান রেড স্নেক, নন ভেনাম। ঠিক আছে, সাপগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে হচ্ছে এই সাপগুলি নন ভেনাম, এগুলি পরে আছে। ও মাই গড, ডেঞ্জারাস একটা জায়গা। আজকে আমার লাইফের এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। ঠিক আছে, এত সুন্দর জায়গা, সরীসৃপ প্রাণী। এখানে পুরা সাপের লিস্ট আছে। এই যে দেখো বস, গ্যাং গ্যাং পেলিকান পাখি। এখানে হচ্ছে পেলিকান পাখি। আজকে এই চিড়িয়াখানার মধ্যে আমি হচ্ছি ফার্স্ট ভিজিটার। ঠিক আছে, আমার আগে কেউ আজকে আসেনি। ঠিক আছে, তো আমি হচ্ছি আজকে এখানের ফার্স্ট ভিজিটার। আর কেউ না থাকায় বা অন্য ভিজিটাররা এখানে না থাকায় আমার খুবই ভয় করছে। আসলে এরকম এক্সপিরিয়েন্স যদি কেউ একা আসে তাহলেই করতে পারবে। আজকে ভাবছিলাম আমার সাথে কেউ নেই, বৃথা যাবে। ঠিক আছে, এই চিড়িয়াখানার মধ্যে আমি একা একা এসেছি, ভালো লাগবে না। কিন্তু এখানে দেখছি শুধু আমি একা না, আমার সাথে আরও বন্য প্রাণীরাও আছে, তারাও একা। তারা সবাই আপনাদের আসার অপেক্ষা করছে। নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। এইটা আমার একদম সামনে, যদি এসে একটা ঢুসা মারে তাহলে শেষ। সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে আছে, দেখছে তাদের সাথে আমি কোন প্রাণী। তাদেরকে দেখেছি। আমি ফার্স্ট ভিজিটার হওয়ায় একটা মানুষ নেই চিড়িয়াখানার মধ্যে, একটা মানুষ নেই চিড়িয়াখানার মধ্যে। আমি ফার্স্ট ভিজিটার হওয়ায় একটা মানুষ নেই চিড়িয়াখানার মধ্যে, একটা মানুষ নেই। একটা জিনিস বলতে চাই, আসাম বন দপ্তরকে আসামের চিড়িয়াখানাগুলির পিঞ্জরাগুলি ভগ্নদশায় আছে এবং অনেকগুলি পশু তার বাইরে।
আর এখানকার তো বাউন্ডারি ব্লগটা না আমি আমার মতো করে বানাবো বস। আমি কারো কথা শুনবো না যে তোমার ব্লগটার মধ্যে এই নেই ওই নেই, এটা ভাই এইভাবে বানাওনি, এটা ওইভাবে বানাওনি। আজকে আমি খুব বকবক করব আর তোমাদের সামনে তুলে ধরবো প্রকৃতির সৌন্দর্য। ঠিক আছে, চলো। এগুলি আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, এগুলি হচ্ছে ইমু। হ্যালো ইমু, আসছে মনে হয়, আমার ডাক শুনতে পেয়েছে। কিন্তু এখন যদি আসে আর যদি এখান থেকে যদি একটা লাভ দেয় তাহলে কিন্তু তোমার সামনে মনে হয় চলে। আমি এই হরিণটার সামনে যাওয়ার চেষ্টা করব। আমি এটার কত কাছে, মাঝখানে কোনো কিছু নেই, আমি এটার একদম কাছে। যদি এখন এসে এটা আমাকে ঢুসা মারে তাহলে কিন্তু আমার পালিয়ে বাঁচতে হবে। আসছে গন্ডার। যাক, এখন আমি কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আগে দেখে নেই এখানে কি আছে। ও দেখেছো, সাদা হরিণ। কাছে থেকে বন্যপ্রাণীকে দেখা মানে আনবিলিভেবল। ঠিক আছে, এত কাছে থেকে বন্যপ্রাণীকে দেখা। কত কাছে গন্ডার। Tulo ala tulo. আমার কাছে বস দারুণ লাগছে। আজকে এই এত বড় একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে আর আমি এত সুন্দরভাবে আসাম জোটা উপলব্ধি করতে পারবো, দেখতে পারবো, এটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। ঠিক আছে, তোমরাও আসো আসাম জো, তাহলে তোমাদের প্রকৃতির সাথে এবং প্রকৃতির যে জীবজন্তুগুলি আছে ওইগুলির সাথে তোমাদের একদম সরাসরি যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে, ও ভালো ভাই। দেখো এখানে একটা ভাল্লুক, কিরে কিচির কিচির। একটা নিচে আর একটা
এইটা আমার এত কাছে, এত কাছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা আসাম জুতে একবার আসো, ঠিক আছে? এসে দেখে যাও, খুবই ভালো লাগবে। এইটার মধ্যে আছে ময়নাটিয়া। এটা হচ্ছে ময়না, আর ওইদিকে হচ্ছে ক্যাঙ্গারুটা হলো, আমি আগে কখনো সিপাহীজলার মধ্যে ক্যাঙ্গারু দেখিনি, আর ত্রিপুরার মধ্যে তো ক্যাঙ্গারু নেই। তো এটা আমার কাছে খুব নতুন একটা জিনিস লাগলো। জিরাফ দেখেছি, জিরাফ কলকাতা ন্যাশনাল জুতে আমি জিরাফ দেখেছি, আর এখানে তো আবারই দেখলাম। আর তোমরা যদি চাও এই ইলেকট্রিক আজকে গাড়িগুলি, এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে এখনই প্রেস করুন। কারণ আমরা চেষ্টা করছি শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরার বাইরে আসাম, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জন্য, যেইগুলি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এতটুকুই। বাই বাই।